যেখানে মানুষ মাছ রান্না না করে খাওয়াকে ভাবেন অস্বাভাবিক, আর সেখানেই একজন মানুষ রয়েছেন যিনি এই অস্বাভাবিকতাকেই করেছেন নিত্যদিনের স্বাভাবিকতা। চুলার আগুন, মশলা, ভাজার শব্দ সবকিছুর বাইরে গিয়ে যিনি বেছে নিয়েছেন কাঁচা মাছের সরলতা। রান্নাঘরের নিয়ম ভেঙে চমকে দিয়েছেন পুরো গ্রামকে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক নিভৃত গ্রামে সকাল হলে যখন সবার ঘরে ধোঁয়া ওঠে, তখন একটা বাড়ি থাকে পুরো নিস্তব্ধ। কাঁচা মাছ, জিয়েল মাছ, মাগুর মাছ, কই মাছ, সমস্ত মাছ খাই, এটা আমরা শুনেছি, কিন্তু আজকে সচক্ষে দেখেছি সে তাকে খাইতে, এবং কুরবানির সময় গরুর মাংস সে কাঁচা খায়। কিন্তু তার ভেতর ঘটে যাচ্ছে এমন কিছু যা শুনলে চোখ কপালে উঠবে, কারণ এই ঘরের মানুষটি প্রতিদিন মুখে তুলে নেন সরাসরি কাঁচা মাছ। নাম তার আনোয়ার হোসেন, পেশায় কাঠমিস্ত্রি। কই, শিং, পুঁটি যে মাছি পান ধুয়ে নেন, টুকরো করেন, লবণটুকু ছিটিয়ে নিয়ে শুরু হয়ে যায় ভোজন। রান্না করা মাছের স্বাদও লাগে না তার কাছে। ছোটবেলা থেকেই এমন অভ্যাস। এখন সেটা এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে ভাত কিংবা রুটি যাই থাকুক, পাশে থাকতে হবে কাঁচা মাছ। স্থানীয় চিকিৎসকেরা জানিয়েছেন সাধারণত কাঁচা মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তবে কাঠমিস্ত্রি আনোয়ার হোসেনের ক্ষেত্রে এখনো কোনো জটিলতা না হওয়াটা ব্যতিক্রমী ঘটনা। মাছ খাওয়া বিজ্ঞানসম্মত না, এটা যদি সে খায় সে নিজের রুচির উপরে, তবে এটা আসলে খাওয়া সঠিক না। কাঁচা মাছটা না খাওয়াই ভালো। এটা খাইলে হয়তো তার এক সময় তো ডায়রিয়া হতে পারে বা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, কিন্তু তার যেহেতু সহ্য হয়ে যায় সেই জন্য সে খেতে পারে তাজা মাছ কাঁচা অবস্থায়, আর সেই সাথে সাথেই স্বাভাবিক জীবনযাপন। এ যেন এক বিজ্ঞানের চোখেও রহস্য। ক্ষীরতলার সরল সোজা কাঠমিস্ত্রি আনোয়ার এখন কেবল গ্রামের গল্প নয়, তিনি হয়ে উঠেছেন মানুষের বিস্ময়, জীবন্ত কৌতূহল।